কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত আল কারীমা অনেকগুলো হুকুমের মধ্যে, তবে রোজার জন্য সুহুর গ্রহণ এবং ইফতার একসাথে আল্লাহ তাআলা বলেছেন। আর সুহুর গ্রহণ বা সাহরি কতক্ষণ আমরা খাবো, আল্লাহ তাআলার ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তো এই আয়াতের যে প্রথম অংশ সুহুর গ্রহণের, এটাকেও আবিধানিকভাবে ডাইরেক্ট হাদিস বাদ দিয়ে যদি কোরআন কেউ গ্রহণ করে, এর দৃষ্টান্ত হাদিসে উল্লেখ হয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বালিশের নিচে কালো সুতা সাদা সুতা রেখেছেন, কিন্তু বাহিরে ফজরের আজান হয়ে গিয়েছে, কালো আর সাদা তো পার্থক্য হয় না, দৌড়ে গেলেন কোরআনের বাস্তব ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরব মায়ের সন্তান, আরবি যার মাতৃভাষা, তিনি ডাইরেক্ট কোরআনে আমল করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, বললেন, তোমার বালিশ অনেক বড়, পূবের আকাশ দিয়ে এসেছো। তার মানে আয়াতের এই সুহুর গ্রহণের অংশের ব্যাখ্যা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, ঠিক এমনি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা টেনে লম্বা করো রাত্র পর্যন্ত। রাত্র পর্যন্ত মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মানে গুরুব আশ-শামস, সূর্যের অস্ত যাওয়া। তিনি নিজে তা আমল করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমল করেছেন, আতবা আস-সাহাবা তারা আমল করেছেন, এবং এইভাবে মুতাওয়াতের পন্থায় আজকের এই 1450 বছর পর্যন্ত মুসলিম বিশ্বে সূর্য ডুবার সাথে সাথেই ইফতার এটাই প্রচলিত রয়েছে। কারণ কোরআন আল কারীমের পাশাপাশি সুন্নাহ দ্বারাই এটা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিন। প্রসঙ্গত বলতে চাই, যদি কেউ ইফতারের সময় হাদিস থেকে গ্রহণ না করে, আমাদের অলরেডি প্রতিযোগী বলেছে, যে ব্যক্তি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে না, তার মধ্যে ইহুদি অর্থাৎ মাগদুব আলাইহিম, অথবা খ্রিস্টান বা দাল্লিন অর্থাৎ গজবপ্রাপ্ত জাতি, অথবা বিভ্রান্ত যারা, তাদের অভ্যাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা প্রতিপালনে যথার্থ আন্তরিক না থাকলে, কোনোভাবে যদি কেউ অস্বীকার করে, ইমানের ভিতরে থাকবে না, মুসলিম হওয়ার সম্ভাবনা নেই। আরেকটা পয়েন্ট হলো, মুসলিম বিশ্বে আকীদার দিক থেকে বিভ্রান্ত একটি গ্রুপ, যাদেরকে বলা হয় শিয়া, যারা আকীদার দিক থেকে বিভ্রান্ত, তারা দেরিতে ইফতার করে, অর্থাৎ পশ্চিম আকাশের লালিমা অস্তমিত হওয়ার পরে সূর্য ডুবার প্রায় ৪৫ মিনিট পরে ইফতার করে। এটা হলো বিভ্রান্তি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে এটা যারা করে তারা সঠিক না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক। حدثنا 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 حدثنا